এইখান থেকে হ্যাঁ টাস্কাই ফিনিশড ওখানে চলে যান। আচ্ছা সবার আগে হচ্ছে আপনি ওই অ্যাকাউন্ট চেঞ্জ করেন, ইউজার নেম চেঞ্জ করেন, এটা রাখেন। ওই যে মেম্বার 5150662169 দেখা যাচ্ছে নিচে টাস্কাই ফিনিশডের নিচে। হ্যাঁ এটা হ্যাঁ চেঞ্জে ক্লিক করেন, ডান পাশে চেঞ্জ। ওকে, এই যে এখানে আপনার নাম লিখেন। আচ্ছা সারোয়ার গুড সাকিব, ঠিক আছে অ্যাকসেপ্ট। কেন হ্যাঁ ক্লিক লেটার চেক করেন। আপডেট করে দেন। ফারজানা মিশু ম্যাম আপনারটা আপডেট করে দেন। ওকে এখন হচ্ছে টাস্কাই ফিনিশডে চলে যান, বেসিক টাস্কে চলে যান। এগুলা হচ্ছে 30 মিনিট আগে একটা 15 ঘন্টা, এগুলো তো আসবে না, এগুলো মনে হয় টাইম রেটিং হচ্ছে আপনার 7 থেকে, দেখি একটাতে ক্লিক করেন, এগুলা ডিটেইলসে ক্লিক করেন, ডিটেইলস জাস্ট ক্লিক। এটা হচ্ছে আপনার 2 দিনের রেট দিবে, একদিনও তো হয় নাই, ওয়েট করেন দিবে, রেট দিবে। ওকে ক্লোজ করে দেন। তারপরে এটা হচ্ছে এটা 7 7 দিন দিনে, 7 দিন সময় লাগবে। এরপরে আর এটা 30 মিনিট আগে করলাম এটা একদিন করে একদিন দিবে পেয়ে যাবেন, আজকে 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা এটা ক্লোজ করেন, ওই হায়ার গ্রুপে চলে যান, ওই যে ডান পাশে হায়ার গ্রুপ, নিচে নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। হায়ার গ্রুপে 3টা কাজ আছে দেখি। এই তিনটা হ্যাঁ ডিটেইলসে ক্লিক করেন। দিলাম এটাও 7 দিন। তো এরকম একটু দিলাম ওয়েট করেন, আসবে। আপনার তো ধরেন একটু সময় না, তো আপনি আমাকে যেটা করবেন আপনার নাম, ফোন নাম্বার, ইমেল, আর হচ্ছে এই যে এখানে যখন স্যাটিসফাইড লেখা আসবে এগুলোর প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে রাখেন। হ্যাঁ এই যে এইগুলা ম্যাম এই যে না স্যাটিসফাইড এন্ড টাইপ না, নাকি এই যে এখানে নট স্যাটিসফাইড এই যে ডিটেইলসে যে মানে ক্লিক কোথায় করেন, লেখা থাকবে ডিটেইলসে ক্লিক করেন, হ্যাঁ এখানে লেখা আসবে এমপ্লয়ার রেটেড দিস টাস্ক স্যাটিসফাইড নিচে। আচ্ছা এখানে লেখা থাকবে হ্যাঁ আর ওই যে গোল চিহ্নের মধ্যে যে মাইনাস হয়ে আছে এটা হচ্ছে হ্যাঁ গ্রিন কালার হয়ে যাবে আর টিক মার্ক চলে আসবে। ও আচ্ছা আচ্ছা ঠিক তখন আছে এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, অসাম ওকে ম্যাম স্ক্রিনশট দিয়ে ফুল পেজের একটা স্ক্রিনশট, নাম দিয়ে রাখবেন 1 2 3 4 করে ছবিগুলা, আচ্ছা ম্যাম মানে ইমেজ আকারে সেভ করে রাখবেন। ক্লোজ করেন এটা। এই যে স্ট্যাটাসের নিচে এখন মাইনাস চিহ্নটা দেখা যায় না অ্যাশ কালারের, তখন জি ম্যাম এখানে সব সবুজ কালার হয়ে যাবে। আর যদি নট স্যাটিসফাইড মানে সে যদি স্যাটিসফাইড না হয় তাহলে ওই যে রেড কালার ক্রস চিহ্ন আসবে। আচ্ছা ম্যাম বুঝতে পারছি ওকে ম্যাম কাজ তো অনেকগুলো করছি তিনটা সাবমিট দেখাচ্ছে কেন হায়ার গ্রুপে 3টা কাজ করছেন। আর বেসিকে চলে যান। বেসিকে ক্লিক করেন। জি বেসিকে ম্যাম 3টা কাজ করছেন, টোটাল 6টা কাজ। ও আচ্ছা আচ্ছা আর হ্যাঁ 5টা জি শো ম্যাম বুঝতে করছে পারছি কারণ হচ্ছে আপনি পরীক্ষা দিয়েছিলেন। ও জি ম্যাম বুঝতে পারছি এই ওয়ান ওয়েল ডান এন্ড পেড এটা আবার নট স্যাটিসফাইড এটা কি আরে আপনি ডান পাশে যান কেন, নট স্যাটিসফাইড ওটা আলাদা ইস্যু। ও আচ্ছা আচ্ছা এটা ওয়ান ওয়েল ডান এন্ড পেইড মানে হচ্ছে আপনি পরীক্ষায় পাশ করছেন, এই জন্য আপনি এখন কাজ করতে পারছেন। ও ও ওইটা ওই পরীক্ষা আচ্ছা ম্যাম বুঝতে পারছি ওকে ম্যাম তাহলে স্টপ করে দিন ঠিক আছে, জাস্ট 1 মিনিট। কোথায় আছে, আমি শ্রাবণীতে আছি। আচ্ছা এই যে টাস্কাই ফিনিশডে চলে যাব। এখানে দেখেন বেসিক আর হায়ার দুইটা আছে, বেসিক টাস্কে যাই। বেসিক টাস্কে এই যে অলরেডি দেখেন এই কাজটা সে রিসিভ করে নাই। হ্যাঁ এই যে জি ম্যাম ডিটেইলসে যাই, ডিটেইলসে গেলে দেখেন এমপ্লয়ার রেটেড দিস টাস্ক নট স্যাটিসফাইড দেখেছেন। আর এখানে এই যে জি ম্যাম এমপ্লয়ার কমেন্ট দেখেন কি বলছে, এই যে এটাই হচ্ছে কমেন্ট, আপনাকে কিছু করতে হবে না। এমপ্লয়ার কমেন্ট দিছে দা স্ক্রিনশট ইউ হ্যাভ প্রোভাইড ডাজ নট শো ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস or your name or any detail which is why it is not possible to verify your work. ওকে ও আচ্ছা কমেন্ট ম্যাম করে দিছে। সো এটার স্ক্রিনশট নেওয়া যাবে না। আমরা এখন হায়ার গ্রুপে চলে যাই।
এখানে একটা কাজ স্যাটিসফাইড আছে, ডিটেইলসে যাব, যাওয়ার পর এই যে দেখেন এমপ্লয়ার রেটেড দিস টাস্ক স্যাটিসফাইড, কোনো কমেন্ট করে নাই, নো প্রবলেম। আমার এই জিনিসটাই হচ্ছে মেইন। আমি এখান থেকে অসম স্ক্রিনশটে গিয়ে ক্যাপচারে যাব, ফুল পেজের একটা ক্যাপচার নিয়ে নিব, হয়ে গেলে ডান। এটাকে রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ, আপনি ইমেজটাকে সেভ করে রেখে দেবেন, একটা নাম দিয়ে ইমেজটাকে সেভ করে। তো ইমেজগুলো রাখেন, পরে আমরা আমি যখন বলবো এটা লিংক করে দিতে হবে। এটার নাম আমি দিলাম এক, মানে আমি এটা 1 নাম্বার কাজ। তো ওকে ম্যাম। এটা কমপ্লিট। এইভাবে আপনার যতগুলো কাজ আছে সবগুলোর স্ক্রিনশট রেখে দিবেন আপাতত। আর আরেকটা স্ক্রিনশট নেবেন, এই যে আপনার অ্যাকাউন্ট আছে না, ইউজার নেম, এখানে এই অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে এইটার স্ক্রিনশটটা নেবেন টোটালটা, ওই যে সেম পজিশনে এই এখানে চলে ম্যাম যাই। এটা স্ক্রিনশট নিই। হ্যাঁ ফুল পেজ, হ্যাঁ এটার টোটালটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের স্ক্রিনশট চলে আসবে। আমি আপাতত এটা ডান করে দেই। ওকে, রাইট বাটনে ক্লিক, সেভ ইমেজ, আমি নাম দিলাম অ্যাকাউন্ট। ম্যাম জি ম্যাম বলতেছিলাম কি, আমি স্ক্রিনশট মনে সাপোজ রাখলাম না, কিন্তু আমার ওই যে কাজগুলো করছে ওগুলো তো এখানে জমাই আছে, থাকবে না নাকি? শুধু আপনার ডিটেইলস আমি দেখতে পাবো। এই যে আপনি স্ক্রিনশট যদি না রাখেন আমি এই পেজটাতে আসতে পারবো, শুধু এই জিনিসটা দেখতে পাবো আপনি কয়টা কাজ করেছেন, কত অ্যামাউন্ট আছে। আর এমপ্লয়ি বা যারা হোল্ডার বায়াররা, তারা আপনাকে কিভাবে রেড কালার রেড দিল না গ্রিন কালার, এটা হচ্ছে যে রেড হয়ে আছে মানে টাস্ক সে নেয় নাই, একটা দুইটা টাস্ক করছি, গ্রিন কালার হয়ে যাবে। অনেক বেশি কাজ করলে যখন স্যাটিসফাইড হবে এগুলো গ্রিন কালার হয়, ইয়েলো কালার, অনেকগুলো কালার হয়। এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, বাট আমি তো আপনার কাজের ভিতরে যেতে পারবো না। মানে আমি বলতেছি আমি তো যেতে পারবো, মানে আমি তো মানে যে কোনো সময় স্ক্রিনশটটা আপনাকে দিতে পারবো আপনার যদি প্রয়োজন হয়। না না না, এই কাজ বেশি দিন থাকবে না। আপনি যখন অনেক থাকবে না। বেশি কাজ করবেন, অনেক বেশি যখন কাজ করবেন পিছনের কাজগুলো ভ্যানিশ হতে চলে যাবে। থাকবে। হ্যাঁ, আমার জি এখানে তো ম্যাম, বুঝতে একটা কাজ, এই জন্য শো করছে। আমার এখানে যখন অনেকগুলো পারছি। 10টার মতো কাজ থাকবে, আপনি প্রিভিয়াসও যেতে পারবেন না, নেক্সটেও যেতে পারবেন না, পিছনের জি কাজগুলো ম্যাম, সব বুঝতে ভ্যানিশ পারছি, হয়ে যাবে। ওইটার জন্যই মানে ওইটা জাস্ট জানার ছিল। ঠিক আছে। তো এখানে দেখেন এই যে আমি যে স্ক্রিনশটগুলো নিলাম, এই যে দুইটা স্ক্রিনশট নিচ্ছি, এগুলোকে আপাতত রাখেন। আর লিংক শর্টেজ কিভাবে করে সেটা জানা আছে? এখানে যাবেন, লিখবেন ইমেজ টু লিংক, ইমেজ টু LINK, লিংক কনভার্টার, এই যে ফার্স্টেরটা ইমেজ থেকে লিংকে কনভার্ট করে। প্রিন্ট স্ক্রিন নামে একটা অপশন আসে, এটা কেন? ম্যাম এই লিংকটা বের করাই লাইট শট দিয়ে স্ক্রিনশট নিলে লিংকটা বের করা সহজ হয়ে যায় আর কি, তাড়াতাড়ি। লাইট শট দিয়ে, হ্যাঁ তাহলে এটা বাদ দিন। এখানেও আসে লিংকে, যে এখানেও আপনি ফাইল চুজ করলে চুজ ফাইল, একই কথা, আপনার যেটা দিয়ে কাজ করে ভালো লাগে, লাইট শট দিয়ে করেন অথবা অন্য কোনো কিছু, লাইট শটের একটা সফটওয়্যার নামায় নিলেন প্রয়োজনে। পরে হচ্ছে কোথায় কোথায়, এই যে 1PNG আরেকটা অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্টটা আমি ওপেন করলাম, ওপেন করার পর আপলোড করি, চলে আসছে, কনভার্ট করে দেই। লাইলা হিল্লাম তো সুবহানাকে নিকুল তুমি আছে, এগুলো কি আসছে? না এত বড় লিংক এক স্ক্রিনশটে।
যে যাকে আমি এই লিংক দিব সে তো অজ্ঞান হয়ে যাবে ইমেজ খুঁজতে যায়। থাক ভাই, দরকার নাই, এটা কাটা। লিংক করে কনভার্ট করতে এখানে হবে। শুধু হ্যাঁ LIGHT লাইট SHOT লাইট শট লিখেন। এই যে ফার্স্টেরটা অথবা এই যে সেকেন্ডটা, একটা দিলেই হবে। ফার্স্টেরটাতে ক্লিক করেন। কি এক ঝামেলা। এই যে এইভাবে আসবে। এটাকে এক কাজ করবেন, বুকমার্ক করে রাখবেন। এখান থেকে বুকমার্ক করে রাখবেন যাতে না হারায় যায়। print.sc ব্রাউজ ইমেজে গেলে অ্যাকাউন্ট ওপেন, আপলোড। এই যে এই লিংকটা, জাস্ট এই লিংকটা দিলেই হবে। কপি করে এই লিংকটা দিয়ে দিন। কে কথা বলে? সাকিব ভাইয়ের পিছনে পড়ছেন কেন? আপনি কি কাজ দেখাবেন সেটা দেখুন। বলেন ভাই। এটা কে শেয়ার করলো? সেলিম ভাই না? ভাই সেলিম ভাই মাইক্রো ওয়ার্কার্স কি সবসময় অ্যাক্টিভ থাকেন আপনি? আচ্ছা ভাই, ভোট এই যে ভোট দেওয়ার কাজগুলা কখন পাওয়া যায় সবচেয়ে বেশি, এটা কি জানেন? আমি আপনার হেল্পের জন্য শেয়ার দিলাম আর আপনি ওটা আমাকে কোশ্চেন সেলিম আপনার টাইম কাউন্টিং, মাইক্রো ওয়ার্কার্সে ভাই আমি খুব সেলিম দুর্বল। টাইম কাউন্টিং হচ্ছে, টাইম কাউন্টিং হচ্ছে। কাজে ঢুকে যান, ডান পাশেরটায়, ডানে ডানে। টাইম কাউন্টিং কোনো ফ্যাক্ট না, পরে আবার রিলোড দিলে রিলোড দিলে আবার হয়ে যায় না। এটা টাইম আউট হলো সমস্যা হবে। আচ্ছা এখানে কি বলছে জিমেইল অ্যাকাউন্ট সাইন আপ ইংলিশ ভাই হ্যাঁ ভাই। ইউজার নেম মনে হয় ওটা বলে দিছে নাকি? এখানে আরেকটা কি যেন ম্যাম না, আমার ফ্রিল্যান্সার বা ফাইবারে কোনো যদি লিংক দেওয়া থাকে, বাইরেরা তো অনেক সময় লিংক দেওয়া দেয়, যেসব লিংক গুলা বিআইটি দিয়ে শুরু হয় না, ওইগুলাতে আমি ঢুকতে পারি না। বিটলি হ্যাঁ হ্যাঁ, ওইগুলাতে আমি
ঢুকে না অ্যাক্সেস করতে পারে ওই না লিঙ্কগুলোতে। না ওইগুলোতে অ্যাক্সেস করা যায় না। কেন? আমরা তো আমাদের তো অ্যাক্সেস করা যায় বাংলাদেশের অনেক আমি পারি নাই। এই ভাই হ্যাঁ ভাই এখানে দেখ এই যে ফোন নাম্বার দিতে বলছে ফোন নাম্বার এক নম্বরে আপনি অনেক ভেরিফাই করতে পারবেন তো। আচ্ছা আমার যতগুলো এক নম্বরে ভেরিফাই। এই দেখেন এই যে এটা দিলাম ঠিক আছে হ্যাঁ ये अपना এগুলো ক্লিয়ার দিতে না করেছে what use any global email global email দিও না সরাসরি দরকার লাগাই দাও দরকার রিলোড বাকি যারা আছি ডিজাইন করেন ভেরিফাই কেন করছেন ডিলিট করেন আপনাকে ভেরিফাই কে করতে বলছে রিমুভ করেন ওই যে উপরে রিমুভ বলছে রিমুভ ফোন নাম্বার আফটার ডান টু ভেরিফাই অ্যাকাউন্ট নাম্বার করে রিমুভ করে দিতে বলেছে হ্যাঁ রিমুভ করে দেন এখন তো হয়ে গেছে আবার ওখানে যাচ্ছে কি রে ভাই মাথা খারাপ হয়ে গেল রিমুভ হ্যাঁ ওকে ডান এক্সট্রা অ্যাকাউন্ট করবেন না আপাতত করতে যাচ্ছে না তাহলে জমা দিয়ে দেন টাইম তো নাই এখানে আসছিলেন যে আরে ভাই সেকেন্ডটা তো করেন নাই না দেন হ্যাঁ নে না
হুম, সাবমিট করেন। সাবস্ক্রাইব। ও আচ্ছা, বুঝে গেছি। আমরা লিগেলি কাজ করব। সাবিকুন আসছেন? আপনি ফার্স্ট নেমও দিলেন উইন্টার, লাস্ট নেমও দিলেন উইন্টার, মানে কি? আমাকে কাট করতে গেছে। সাবিকুন নাহার। হ্যাঁ, হুম, আপনি ভেরিফাই না করলে সে না টাকা দিবে না, এটাই তো বলছে। সেটাই তো বলতেছে। কারণ আমি ভেরিফাই করার পর যদি আমার রিমুভ করে দেয় তাহলে যতক্ষণ সে পুরো করবে না তাহলে আমি রিমুভ করতে পারবো না। হুম, সে পাসওয়ার্ড চেঞ্জ করে দিল তার রিমুভ করা যাবে না। আমারটা যখন স্যাটিসফাইড হয়ে যাবে তখন আমি রিমুভ করে দেব। তাহলে আমি তো আর কোনো কাজ করতে পারবো না। না, আজকে তো একদম নিচ্ছে বুঝতে পেরেছেন না। সে রাখতে হয় নাই। আজকে মন ভালো, মাইক্রো ওয়ার্ক করছে তাই নিয়ে নিচ্ছে। সেটাই তো দেখতেছি টাকাটা পেলে কেন ভালো হয়ে গেল না। যদি এরকম কাজ করে তো আমি এতদিন বড় বড় মালিক হতে পারি।
কি সব অ্যাকাউন্ট নিয়ে নিচ্ছে? এটাই তো দেখছি। ভয় পেয়েছে সাকিবকে? আপনি সাকিবকে ধরছেন না? এখন না নিলে তো কারণ সাকিব তো অনেকগুলো অ্যাকাউন্ট করে ফেলছে একই নাম্বার দিয়ে। এটাই তো বলতেছি টাকাটা দিকে কি ভালো হয়ে গেল না। এই জায়গাটা আবার কোন নাম্বার দেখে না করছে। তাহলে দরকার নেই, নেক্সটে ক্লিক করেন। এখানে দেখছে প্লিজ রিকভার লিঙ্ক। অপশন তো পাই না। কোন নাম্বার দেয়া করে রিমুভ করে দেওয়া হবে না। হ্যাঁ হবে, দেন। ফোন নাম্বার তো আগেরটাই তো ওটা রিমুভ করা হয় না, লিখে দেওয়া হবে। সাকিব ভাই তো আছে। হ্যাঁ এই সাকিব ভাই 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 দেখেন কি হবে। আমার ফোন নাম্বারটা আগে অ্যাকাউন্টে ভাই আমার ফোন নাম্বারটা আগে অ্যাকাউন্টে অ্যাক্টিভ হ্যাঁ করা ওখানে আছে। তো দেখাচ্ছে আমি তো আমার অ্যাকাউন্ট গুলো তো আমার এক নাম্বারে খোলা। আমার এই যে অ্যাকাউন্টে আমাকে রিমুভ করতে নিষেধ করেছে। হুম তো আমি তো ফোন বুঝতে রিমুভ পারছি। করি নাই। তো এখন রিমুভ না করার কারণে কি আমাদের সমস্যাটা হচ্ছে? কি জানি ভাই, আমি তো তখন যতগুলা মেল খুলছি আমার জিপি নাম্বারে সবগুলা এক নাম্বারে খোলা। আসলে কি আচ্ছা বলবো আচ্ছা। আসলে ভাই ফোন নাম্বার এটা তো দিচ্ছে ফোন নাম্বার আইডি হ্যাঁ জি লেখা আছে কিছু নট ভেরিফাই ওরা ফোন নাম্বার আইডি হ্যাঁ আমি ভেরিফাই করছি ভেরিফাই করার পরে যদি আমি রিমুভ করে দেই এটা প্রবলেম হতে পারে। আমি কি বায়ার? এখন তো সাকিব কি লিংকে অ্যাক্সেস করতে পারে না, কি করে? না আমি এরকম লিংক গুলোতে আমি অ্যাক্সেস করতে পারি না। ভাই এগুলো আমাদের হয় না এটা না না মনে হয় কি ওই যে ভাই আপনার ইয়াতে কি বলে অ্যাড ব্লকার অন করা থাকলে এটা প্রবেশ করা যাবে না। এটা মূলত অ্যাডের একটা ইয়া, আপনার ব্রাউজারে অ্যাড ব্লকার অন করা থাকলে মনে হয় প্রবেশ করা যায় না। আচ্ছা ভাই ভাই যেটা কেন এই যে আমারটা তো হয়ে গেল। কি জানি ম্যাম আমি এই যে আমারটা জয়েন হয়ে গেল। লিংকডইনের সাইট আসছে। রিডাইরেক্ট নিয়ে হইতেছে। আচ্ছা যাক দেখা যাক। তো ম্যাম হচ্ছে মানে এই যে একটা কন্টেস্ট ছিল জিটি ট্রান্সপোর্ট আচ্ছা লজিস্টিক্স নাকি এটাই। তো এই জিনিসটা করছি হচ্ছে মানে দেখতে কত ইয়া লাগতেছে, এটা করতে দেখেন এই যে এগুলো প্রয়োজন পড়ছে। এটা আলাদা করে নিয়েছে এখানে মানে মাথা ঘুরাইতেছিল। না তো কনসেপ্ট এখন এইটা বেটার না বেটার? দুইটাই সুন্দর লাগছে, বাট ডান পাশেরটা জিটি মনে হচ্ছে, আর বাম এটা না না ডান ডান হ্যাঁ এটা ঠিক আছে, এটা বাম পাশে টিটা নিচে দেওয়াতে সি আর টি মনে হচ্ছে। হ্যাঁ এর জন্য আমি ওটা আলাদা করে দিয়েছিলাম। এটা ঠিক আছে, এটাতে জিও মনে হচ্ছে, আবার টিও একটু মনে হচ্ছে। ডান দিকে বাড়া দেওয়াতে টিও মনে হচ্ছে। আর রাসেল আমি কি একটা মানে একটু আইডিয়া দেব বা দেখেন আরেকটা করেন,
যেমন জি। এই যে ডান পাশেরটাকে আপনি যদি ফাইনাল করেন, এই টি এর একটু জুম করেন, এই যে দেখেন টি এর উপরের যে মাথাটার যে লাইনটা আসছে, হ্যাঁ এই লাইনটা থেকে জি এর যে লাইনটা এতটুকুর স্পেসটা দেখেন, আবার টি এর নিচের যে লাইনটার স্পেসটা আছে, দাঁড়ান আমি একটা স্ক্রিনশট নিই, রাখেন এটা। Okay. শুধু কি এতটুকুই দেখানোর জন্য নাকি আরো কোনো কথা আছে? এইটুকুই দেখানোর জন্য, তারপরে তাহলে একটু কালার করে লাস্টে আবার ফিনিশিংটা দেখাবো। ঠিক আছে, তাহলে ই করেন, স্টপ শেয়ারিং করেন, আমি দেখাচ্ছি। এই যে আপনি যে ডিজাইন করলেন, এই যে আমি এইটার কথা বলছি যে টি এর যে এই পার্টটা আছে না, এই পার্ট থেকে যে এই পার্টের যতটুকু স্পেস, হ্যাঁ, জি। আর এইখান থেকে এটার স্পেসটুকু একটু বেশি মনে হচ্ছে, তো আপনি একটা কাজ করেন, এই পার্টটা আরেকটু দেখেন তো উঠে দিলে, বা এইটাকে আরেকটু মিডল হ্যাঁ এটাকে জাস্ট আরেকটু কপি করে হয় টিটাকে, আপনারা বলতে চাচ্ছেন যে দুইটার স্পেস সমান যেন থাকুক। হ্যাঁ এই মধ্যের স্পেসটা যাতে, এই যে এতটুকুর স্পেসটা যাতে সমান থাকে, তো টিটাকে যদি নামায়া দেন, নামায়া দিলে আবার টি ভালো করে বোঝা যাবে না, তো মানে আপনার কথা হচ্ছে নিচেরটুকু ঠিক আছে, আপনি আমি ট্রাই করব একটু উপরে উঠানো এটা যায় কিনা। হবে যে এই যে এতটুকু পার্ট, রাইট, এই এতটুকু পার্ট আর একটু হালকা উপরে উঠে দিলে যাতে এই গ্যাপটা একটু বেশি হয়। হ্যাঁ ম্যাম, উঠাই দিতে সমস্যা নেই। ওটা আরেকটা কপি করে দেখেন, করে তারপরে হ্যাঁ, এর জন্য আমি ওই যে লাইনগুলো টানা ছিল না, মানে রেশিও করে, তো ওটাকে আমি রেখে দিয়েছি। এখন করে দিতেছি না, সমস্যা নেই। আমাকে কি কিছু বলেন? না আপনাকে বলি নাই, এই যে মাহমুদুল হাসান ওনাকে বলছে। আপনি কি করছেন মাহমুদুজ্জামান বাবু? মাইক্রো ওয়ার্কার্স এর ইলেকট্রিসিটি কাজ করতেছি। এই যে এটার কথা বলছি, মাহমুদ যে দিল, বললাম একজনকেও। না জানা তো এইজন্য আগে ডাকছেন আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ক্লায়েন্ট এখন অনলাইন হয়নি হয়তো বা। এই যে এটা আপনার মাহমুদুল, কয়টা দিচ্ছেন? এক, দুই, না দুটো তো একই, জাস্ট কালার চেঞ্জ। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আটটা। এটা দেখলে মনে হয় কি আমাদের জাহিদ ভাই মনে হয় এন্ট্রি দিচ্ছে, জাহিদ এই দেখলে মনে হয় জাহিদ হাসান। মিস্টার ফ্ল্যাগ, বাকি কে কে কি করছেন? সাকিব ডিজাইন করেন, বসে থেকে লাভ নাই। হুম, এরকম ভেঙে ভেঙে মানে মনে হচ্ছে পানির মধ্যে এরকম। আপনি এটা কি পেন টুল দিয়ে এই কেটে কাটার পার্টটার কথা বলছেন, জি জি না, নাকি এই যে সূর্যের রিফ্লেকশন যে সেটার কথা বলছেন? সেটা তো দিতে পারবে, এই নিচে কাটা, পানির আচ্ছা যেটা। এটা আপনি, আমরা হচ্ছে ইসে থাকতে একদম ইলাস্ট্রেটরের ফার্স্টের দিকে দেখিয়েছিলাম যে চাইলে আপনি পেন টুল দিয়ে কেটে কেটে করতে পারেন, অথবা ব্রাশ টুল নিয়ে কেটে কেটে করতে পারেন। আচ্ছা আমি একটু ইলাস্ট্রেটরটা অন করি, তারপর দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কপি ডিজাইন।
এমডি সেলিম উদ্দিন। না ওকে, এটাকে আপনি কি করলেন যে স্ট্রোকটাকে আরো কমিয়ে দিই। গ্রেডিয়েন্ট দেব। তো আপনি এইটা ধরেন দিলেন, এখন হচ্ছে যে এখানে ঢেউ ঢেউ কিভাবে দেব সেটা জিজ্ঞেস করলেন, তাই না? যে আমি কিভাবে ঢেউ ঢেউটা খেলতে পারবো। এটা আপনি পেন টুল দিয়ে কাজ করতে পারেন, অনেক ধরনের অপশন আছে। আসলে বুদ্ধি খাটালে বা চিন্তা করলে যে কত শর্টকাটে কত সহজে আমি করতে যাই পারবো। আমি পেন টুল দিয়ে করতে গেলে একটা সময় লাগবে। বা আপনি এক কাজ করতে পারেন, আপনি হচ্ছে এখানে চলে যান, কোনো ইমেজকে নিয়ে এসে, আপনাকে না একবার দেখিয়েছিলাম ওই যে কফির চারপাশে যে এইটা দেখায়, অনেক আগের ক্লাসে। এখন ওই রিলেটেড ইমেজ খুঁজে পাওয়া সো টাফ। দেখি তারপরেও পাওয়া যায় কিনা। তো তোমরা আরেকটা কাজ করতে পারি, ইলাস্ট্রেটরে চলে যাই, আমি এখান থেকে ব্রাশ নিয়ে আসি, ওপেন ব্রাশ লাইব্রেরি, এই ব্রাশটা নিলাম। হ্যাঁ, এই ব্রাশটা নিয়ে লাইন দিই।
ব্রাশটা সিলেক্ট করি, আরেকটা লাইন দিই, এই লাইনগুলোকে কয়েকটা কপি করি, 2 3টা কপি করি। এই ব্রাশটাকে আমি এইটা দিলাম, এই ব্রাশটাকে ফার্স্টেরটা দেই, এই ব্রাশটাকে এদিকে আর কিছু নেব এখান থেকে। ফার্স্টের দিকে একটা ব্রাশ আপাতত ব্রাশ, আমি আপনাকে জাস্ট ব্রাশ দিয়ে দেখাচ্ছি। ওকে, এই সেটটা কি মানে আরো টাচ করব? না না ঠিক আছে। না কোনো কয়টা ছিল, 3টা ছিল, একটা কেন? ধরে নিলাম যে আমার এই এগুলা ঠিক আছে। আমি এটাকে 3টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম সবাই। এক্সপান্ড করে দেওয়ার পর আমি একটা শেপ নিই, জাস্ট এতটুকু নিলাম, সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং। ওকে, এটাকে জাস্ট রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এটার সাথে অ্যাডজাস্ট করি। সবাইকে সিলেক্ট করি, অবজেক্ট, এক্সপান্ড, শেপ বিল্ডার টুল দিয়ে ভালো হতো। অল্প ধরে এইটাকে ডিলিট করে দেন, এগুলো যা আছে সব ডিলিট। ক্লিপিং মাস্ক না করে শেপ বিল্ডার টুল দিয়ে আপনি ই করে দিন। এটাকে রাইট বাটনে ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, জাস্ট শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করবো। আমার এই পার্টের কোনো কিছু প্রয়োজন নেই, ডিলিট। এই পার্টের এতটুকু দরকার নেই, ডিলিট। এখন একত্রে করে দেন, সিলেক্ট করেন, অ্যালাইনে চলে যান, আগে গ্রুপ করি, সিলেক্ট, শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো সব একটা পার্ট করে, সিলেক্ট, শেপ বিল্ডার টুল দিয়ে এটা সব একটা পার্ট করে। কিন্তু
সিলেক্ট করেন, এটাকে জাস্ট it is going to select, হ্যাঁ আমার বাজারটা বাম পাশেটা একটা উল্টা করে দিতে হবে, জিনিসটা মনে হয় পাশে সেখানে একই হয়ে গেছে। বুঝি নাই। দুই পাশে সেই কাটিংটাতে এক একটা প্রোডাক্ট প্রসেস করে দিতে। মানে একই রকম হয়ে গেছে সেটা বলছেন? সেটা হ্যাঁ আপনি করতে পারবেন, আমি তো জাস্ট আপনাকে বোঝানোর জন্য করছি। আপনি অন্যরকম করেন, এই যে একটু উঁচু নিচু করে দিয়ে আপনি আপনার মতো করে নিন, নো প্রবলেম। বাট কি করবেন সেটাই, যে দেখেন এখন একটা পার্ট হয়ে গেছে, আপনি এটাকে এখন এখানে নিয়ে আসলাম, ছোট করে দিই। আপনি যেভাবে খুশি করতে পারেন, আবার ওই যে বললাম না ছবি নিয়ে এসে ক্লিপিং মাস্ক করে আমরা করতে পারি চাইলে, পরে সেটাকে আবার শেপে কনভার্ট করেও করতে পারবো। ঠিক আছে, এখানে তো আমরা কাজ করলাম, এখানে আপনি চাইলে পেন টুল দিয়ে সুন্দর করে নিজের মনের মতো করে কেটে কেটে একদম ঢেউ টেউ দিয়ে, যেমন আমি এখানে চাইলে এইভাবে একটু সমান করে কেটে নিতে পারতাম, নিজের মতো করে আপনি কাজ করতে পারেন।